হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে, ডিভাইন এনার্জি তোমাকে কি মেসেজ দিতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ। কি মেসেজ আমার ভিউয়ার্সের জন্য, কি মেসেজ রয়েছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সের জন্য, কি মেসেজ ইউনিভার্স। জাস্টিস, জাস্টিস পেতে চলেছো তুমি। জাস্টিস টাইম। ওকে, কোনো ইগোইস্টিক পারসন নিজের অহংকারের বশে, নিজের জেলাসির কারণে, নিজের ঔদ্ধত্যের কারণে অনেক দূর ক্ষতি করতে চেয়েছিল তোমার। এমন কোনো সিচুয়েশনে তোমাকে চাপের মধ্যে ফেলে দিতে চেয়েছিল। পুরোপুরি থার্ড পার্টি সিচুয়েশন। ওকে, থার্ড পার্টি। ওকে, কি মেসেজ ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য, কি মেসেজ রয়েছে ডিয়ার ডিভাইন এনার্জি। কি মেসেজ রয়েছে, কি মেসেজ। জাস্টিস টাইম অ্যান্ড কিং অফ সোর্স। কেউ রিটার্ন করছে তোমার জীবনে। হারমিট। আর কি মেসেজ আমার ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ম্যাজিশিয়ান। কি মেসেজ আছে। ওয়ান মোর। ওকে, চলো দেখো এখানে জাস্টিস টাইম চলে এসেছে, যেটা তোমার জানাটা খুব জরুরি। অনেক লম্বা সময় ধরে অনেক কোনো রকম নেগেটিভ সিচুয়েশানে সাফার করে চলেছো তুমি। এমন কোনো ব্যক্তি যে ইগোয়েস্টিক, ভীষণ পরিমাণ জেলাসি, ইগো, নিজেকে বড় ভাবার প্রবণতা এবং তার মানসিকতাই এরকম ছিল যে কোনো রকম মানে সে নিজেকে এতটাই স্ট্রং পার্সন ভাবতো, যেখানে সে এটা ভেবেছে যে সব কিছুই করা যায়, বা সব কিছু কোনো রকম কোনো ক্রিয়া প্রতিক্রিয়া, কোনো ফল, কর্মের ফল কোনো কিছু হয় না, এরকম মানসিকতায় সে নিজের জীবনকে অতিবাহিত করেছে। এবং সেই জেলাসির কারণে তোমার জীবনে সমস্ত রকম ক্ষতি করার চেষ্টা বা কোনো রকম ট্র্যাপে ফাঁসিয়ে দিতে চেয়েছিল, ট্র্যাপে বা এমন কোনো সিচুয়েশানে স্টাক করে দিয়েছিল তোমার জীবনটাকে। তো সেই ট্র্যাপ থেকে তুমি সম্পূর্ণভাবে মুক্ত হচ্ছ। যে গণ্ডিবদ্ধ জীবন তোমার ছিল, যেখান থেকে, যে সিচুয়েশান থেকে তুমি বেরোতে পারছিলে না, যে সিচুয়েশান থেকে তুমি বেরোনোর জন্য প্রচুর পরিমাণ সাফার করেছো, সেই সাফারিং মোড স্টার্ট হয়েছে। সেই সাফারিং মোড স্টার্ট হয়েছে তার, যে তোমার জীবনে এই সমস্ত কিছু করেছে। কারণ এখানে জাস্টিস টাইম, যে করেছে তার জীবনে এই সাফারিং মোড স্টার্ট হয়েছে। ওকে, তার জীবনে এই সাফারিং মোড স্টার্ট হয়েছে, কারণ এই সাফারিং মোড সে তোমাকে দিতে চেয়েছে এবং দিয়েছে। কোনো থার্ড পার্টি সিচুয়েশান, এই থার্ড পার্টি মাদার ফিগার হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, এক্সট্রা কেউ হতে পারে। তো এই ব্যক্তি তোমার জীবনে এই সমস্ত কিছুর মূল কেন্দ্রবিন্দু এবং সমস্ত কিছু নিজের ইন্টেনশন স্বরূপই ঘটিয়েছে। ওকে, 9 অফ সোর্স। আজকে তার মানসিক স্থিতি একদমই ভালো নেই, যে তোমার সাথে এইরকম কিছু করেছে। ঠিক যেভাবে তোমার দিন রাত এক হয়েছিল, যেভাবে তুমি চোখের জল ফেলেছো, ঠিক সেই রকম সিচুয়েশান এই মুহূর্তে সে ফেস করছে। তার মধ্যে নিস্তব্ধতা এসে গেছে, তার মধ্যে
তার জীবনের সমস্ত সুখ, তার যে সৌভাগ্য, সেটাকে সে নিজের কর্ম দ্বারা দুর্ভাগ্যে পরিণত করেছে। কারণ যার জাস্টিস এখানে ন্যায় ঘটছে, ইউনিভার্স তার ন্যায় করছে। ঠিক যেভাবে তোমার জিনিস সে ছিনিয়ে নিয়েছে, বা যেভাবে তোমার জীবনে সে একের পর এক ক্ষতি করার চেষ্টা করেছে, ঠিক যেইভাবেই তোমার জীবনের সমস্ত দিক থেকে সে বাধার সৃষ্টি করেছে, ঠিক সেরকমভাবেই তার জীবনের সমস্ত দিক থেকে বাধার সৃষ্টি হচ্ছে সে এই মুহূর্তে। ওকে, কিং অফ ওয়ান্ডস, এখানে কেউ তোমার জীবনে ফিরছে, এমন কোনো ব্যক্তি যে নিজের ভুল রিয়েলাইজ করেছে, যে নিজের ভুল বুঝতে পেরেছে, কেউ তো ফিরছে। দেখবো তার ফেরার ইন্টেনশন কী কারণে সে ফিরছে। এখানে স্ট্রংলি একা হয়ে গেছে, বা সেই ব্যক্তি নিজের ভুল বুঝতে পেরেছে, সেই ব্যক্তি তোমার কাছে ফিরছে, যে পাস্টে তোমার থেকে দূরে সরে গিয়েছিল, বা তোমার প্রতি ভুল ধারণা ছিল, তোমাকে নিয়ে ভুল বুঝেছে, সেই রকম ব্যক্তি, সেটা পার্সন হতে পারে, লাভার্স হতে পারে, যে কেউ হতে পারে। তার ক্ষেত্রেও এটা জাস্টিস টাইম, তোমার পার্সনের ক্ষেত্রেও জাস্টিস টাইম। কারণ কর্মটাকে হিট করছে, আর কর্ম যতই হিট করছে সে নিজের ভুল বুঝতে পারছে এবং সেখান থেকে বেরিয়ে আসছে সে যেখানে ছিল। ওকে, সেইখান থেকেই বেরিয়ে আসছে, কারণ সেখান থেকে তার কর্ম তাকে হিট করছে। ওকে, কর্ম ফল তো ভোগ করতেই হবে, কারণ কর্ম করার আগে ভাবনা চিন্তা করতেই হবে। তো এই সমস্ত মানুষ তারা কখনোই ভাবেনি পরিণাম তো একটা সময় আসবেই। ওকে, তো এখানে দেখো তোমার জীবনের সমস্ত ম্যানিফেস্টেশন, এখানে দ্য সান কার্ড, তোমার জীবনের সমস্ত ম্যানিফেস্টেশন, সমস্ত ইচ্ছা পূরণ হওয়ার সময় এসে গেছে। ম্যাজিশিয়ান, দ্য সান অ্যান্ড দ্য এম্পারেন্স, পুরোপুরি তোমার জীবনে যত রকম ম্যানিফেস্টেশন টেকনিকও তুমি অ্যাপ্লাই করেছো, কোনো ইউনিভার্স লেটার বা কোনো কিছু ট্রাই করেছো, সেই সমস্ত ম্যানিফেস্টেশন এবং মানসিকভাবে তুমি ঈশ্বরের কাছে যা প্রার্থনা করেছো তার পূর্ণতা পেতে চলেছে তোমার জীবনে। ওকে, এখানে অনেক লম্বা সময় ধরে প্রে করছো, অনেক প্রে করেছো, অনেক প্রার্থনা করেছো কোনো সিচুয়েশান থেকে বেরোনোর জন্য, অনেক লম্বা সময় ধরে সাফার করেছো, এবং এই সাফারিং মোডে তুমি অনেক কিছু প্রাপ্ত করেছো, অনেক জ্ঞান, নলেজ, সমস্ত কিছু তোমার জীবনের আগামী পথে ভীষণভাবে সেগুলো তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটা অন্যের উদাহরণ হতে পেরেছো তুমি, এবং অন্যকে সাজেশন দেওয়ার মতো জ্ঞান তুমি প্রাপ্ত করেছো। তোমার খারাপ সময়ের যেভাবে তুমি ঈশ্বরের শরণাপন্ন ছিলে, সেই ঈশ্বরের প্রতি তোমার যে সমর্পণ, তার থেকেও তুমি অনেক কিছু মানসিক জ্ঞান, অনেক কিছু অর্জন করেছো। ওকে, তো এই ব্যক্তি যে তোমার লাইফে সমস্ত ডিস্ট্রাকশন ক্রিয়েট করেছে, যে তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা ট্র্যাপের মধ্যে ফাঁসিয়ে দিতে চেয়েছিল, সেই ব্যক্তির জীবনে আজকে জাস্টিস টাইম চলছে, এবং সে এই থার্ড পার্টি কোনো রকম কিছু থার্ড পার্টির জীবনে একটা জাস্টিস টাইম চলছে। ওকে, এবং দেখবো কে ফিরছে, কেন ফিরছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জীবনে কে ফিরছে, কেন ফিরছে, কে ফিরছে আমার ভিউয়ার্সের লাইফে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কে ফিরছে আমার ভিউয়ার্সের লাইফে, কে ফিরছে আমার ভিউয়ার্সের লাইফে। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার সিস্টেম, ডিয়ার স্পিরিট গাইড, কে ফিরছে। ম্যাজিশিয়ান, কে ফিরছে আমার ভিউয়ার্সের লাইফে। ওকে, এইচ অফ পেন্টিকলস, কে ফিরছে। ওকে, বাও, দেখো তোমার পার্সন সে ওকে কেন ফিরছে। ওকে, কারণ সে ভালো নেই। ওকে, সে বাও, কে ফিরছে, কেন ফিরছে। ফিরছে তো তোমার পার্সন যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল, কারণ ব্যালেন্স চাই, এই সম্পর্কের ব্যালেন্স চাই, এই সম্পর্কের স্টেবিলিটি চাই। কারণ তোমার থেকে দূরে সরে গিয়ে তার জীবনের কোনো কিছুই ভালো নেই, এবং সে তার নিজের ভুল বুঝতে পেরেছে, সে যা কিছু করেছে সেটা
তার অপরাধ হয়েছে, কারণ সমস্ত কিছু তার জীবনের সে বুঝতে পেরেছে যে যে সমস্ত চয়েসে সে গিয়েছিল সেই সমস্ত চয়েস তার জীবনটাকে অন্ধকারে ঢেকে দিয়েছে। তো সেই সমস্ত শিক্ষা, সেখান থেকে সে শিক্ষা পেয়েছে, কর্মফল পেয়েছে এবং সে রিটার্ন করছে। তোমারই পার্সন যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল, সেটা ম্যারিড লাইফে কেউ হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভার্স হতে পারে, জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। ওকে, কারণ সে এই মুহূর্তে ভালো নেই, সে জানে সে ভীষণ অপরাধ করেছে, সে ভীষণভাবে দুঃখী, সেই সিচুয়েশানে ভীষণভাবে দুঃখী, সেইখান থেকেই সে বেরোচ্ছে, কারণ তার কর্মের ফল তাকে হিট করছে এবং সে যে অপরাধ করেছে সেখানেই তার জীবনের সমস্ত কর্মের ফল বা তার জীবনের এই তোমার সাথে যা করেছে তার যে ভুল, যে অপরাধ, মানসিকভাবে যেভাবে তোমাকে আঘাত করেছে তার সেই মানসিক যন্ত্রণাও সে সেখানে ফেস করছে। তো তার কর্মের ফল সে পেয়েছে, যার জন্য সে রিটার্ন করছে তোমার কাছে। কেন করছে? তার কারণ ব্যালেন্স চাই, এই সম্পর্কে স্টেবিলিটি চাই, ব্যালেন্স চাই, এই সম্পর্কটাকে স্টেবল করতে চাই, এই সম্পর্কের মধ্যে যে দূরত্ব, এই সম্পর্কের মধ্যে যে রকমভাবে সম্পর্কটাকে নষ্ট হয়ে গেছে, এই সম্পর্কটাকে সুন্দর করে সাজিয়ে নিতে চায়। ওকে, এইচ অফ পেন্টিকলস অ্যান্ড ম্যাজিশিয়ান, সে তার সে ম্যানিফেস্টেশন করছে বা সে তার ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছে, স্টেবিলিটি চাই এই সম্পর্কের। ওকে, এইচ অফ পেন্টিকলস, স্টেবিলিটি চাই এই সম্পর্কের। ওকে, দেখবো ইউনিভার্স কী চাই এই সম্পর্কে, সে তো ইউনিভার্স কী চাই এই সম্পর্ককে। রিউনিয়ন হচ্ছে, ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স এবং ভিউয়ার্সের পার্সন। রিউনিয়ন হচ্ছে, এই সম্পর্কে রিউনিয়ন ঘটছে, প্লিজ গাইড করো ইউনিভার্স। এই সম্পর্কে রিউনিয়ন হচ্ছে, এই সম্পর্কে কি রিউনিয়ন ঘটতে চলেছে ইউনিভার্স, প্লিজ গাইড করো এই সম্পর্কে রিউনিয়ন। ইয়েস, ইয়েস, অবশ্যই অবশ্যই সম্পর্কের রিউনিয়ন ঘটছে, অবশ্যই। ইয়েস, কারণ এই সম্পর্কের দূরত্ব তার জীবনের অনেক কিছু শিখিয়েছে এবং এই সম্পর্কের দূরত্ব তার চয়েস সমস্ত কিছু থেকে সে নিজে মুভ করছে এবং সে একা হয়ে গেছে, তার সিচুয়েশান, মানসিক স্থিতি কোনোটাই এখন ভালো নেই এবং সে ইউনিভার্স তাকে এটা বুঝিয়েছে, গুরুত্ব দেওয়াটা শিখিয়েছে, এই সময় এই শিক্ষা তার জীবনে গুরুত্ব দেওয়া শিখিয়েছে, তার কর্মের ফল তাকে গুরুত্ব দেওয়া শিখিয়েছে, সম্পর্কের গুরুত্ব, সততার গুরুত্ব, ভালো কর্মের গুরুত্ব, সমস্ত কিছু শিখিয়েছে এই সময়। ইয়েস, স্টেবিলিটি, এই সম্পর্কের ইউনিভার্সও চায় এই সম্পর্কের রিউনিয়ন হোক এবং সেই পথে এগিয়ে আসছে এবং দাম্পেরার পরিপূর্ণ করতে চায় তোমার জীবন। তুমি অনেক লম্বা সময় ধরে সাফার করছো, সেই সাফারিং মোড থেকে ডিভাইন এনার্জি তোমাকে মুক্ত করতে চায়। ওকে, সেই সাফারিং মোড মানে শেষ হয়েছে, ক্লেম করো এনার্জি, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেল সাবস্ক্রাইব করো, অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানাও কি সেই সময়, সেই খারাপ সাইকেল, সেই খারাপ সময় যা তোমার জীবনের সমস্ত কিছুকে কেড়ে নিয়েছিল, আবার সেই সময় পরিবর্তন ঘটার সময় এসেছে যেখানে তুমি সম্পূর্ণভাবে সর্বদিক থেকে পরিপূর্ণ হয়ে যাচ্ছ, তোমার জীবনের সমস্ত অভাব দূর হয়ে সমস্ত কিছুর ভরপুর হতে চলেছে। ওকে, ডিভাইন এনার্জি এই সম্পর্কের পূর্ণতা এবং তোমার জীবনের সমস্ত দিক থেকে পরিপূর্ণ করছে ডিভাইন এনার্জি এবং সময় সেটাই এখন এসেছে। সো এই রিডিং যখনই তোমার কাছে পৌঁছাবে, এই রিডিং অবশ্যই তোমার জীবনে তোমার সাথে রেজনেট করবে, আর যখনই এই রিডিং পৌঁছাবে তখনই তুমি বুঝে নিও যে সময় অলরেডি পরিবর্তন ঘটছে তোমার জীবনে। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, টাটা।